হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন আজকে আমি কি তৈরি করছি, একদম নতুন এবং দুর্দান্ত এক রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন 10 টাকা দামের নুডলস। হ্যাঁ, এই নুডলস দিয়ে আমি মজার পকোড়া, ঠিক আছে? তার জন্য শুরু থেকে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে। সো আমি একটি পাত্রে এই 10 টাকা দামের নুডলসটা আমি সুন্দর করে হাতের মাধ্যমে, মানে হাতের সাহায্যে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব, ঠিক আছে? গুঁড়ো গুঁড়ো করে নেব, সুন্দর করে ভেঙে নেব। সো খুবই পরিমাণে ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই মনে হলো যে হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে একটা রেসিপি নিই, মন্দ হয় না, তাই না? কারণ সবই তো হেলদি খাবার, সবই কিন্তু ন্যাচারাল, কোনো কিছুই কিন্তু এখানে দুই রকমের খাবার কিন্তু নেই, মানে 2 নম্বর খাবার বা বাজে কোনো খাবার কিন্তু আমি, সবই কিন্তু একদম হেলদি খাবার। সো তার জন্য দেখুন আমি কি করে তৈরি করছি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গে। সো সামান্য পরিমাণে জল দিয়ে আমি এই নুডলসটা মিনিটের মতো আমি একটু জ্বালিয়ে নেব বা ফুটিয়ে নেব, 1 মিনিটের মতো, জাস্ট 1 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, একদম সামান্য 1 মিনিটের মতো আমি জাল দিয়ে নামিয়ে নিয়েছি। একটি ছাঁকনার সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। দেখুন আমি প্লেটে আমি এই নুডলসটুকু আমি ঢেলে নিয়েছি। এবার আমি সুন্দর করে এক এক করে উপকরণগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব, ঠিক আছে? আমি এই নুডলসের পকোড়া কী করে তৈরি করছি তার জন্য অবশ্যই দেখতে হবে। দেখুন একটি ডিম নিয়েছি এবং কাঁচা ঝাল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে সুন্দর করে একটি চামচের সাহায্যে আমি ফাটিয়ে নিচ্ছি। যতক্ষণ যায় ততক্ষণ আমি ফাটিয়ে নেব নেড়ে চেড়ে। সো তারপর দেখুন এই ফাটিয়ে নেওয়া এই ডিম, কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচি আমি নুডলসের মধ্যে দিয়ে দিলাম। তারপর এক এক করে উপকরণগুলো সুন্দর করে আমি অ্যাড করে নেব, ঠিক আছে? সো পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা রোজই সে চায় সে যা রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে। সো পরিমাণ মতো নুন দিব, একদম পরিমাণ মতো হলুদ দিব, সব কিছু পরিমাণ দিব, ঠিক আছে? সো সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো দেবো, যেহেতু ঝাল ঝাল খেতে প্রচুর পরিমাণে ইচ্ছে করছে। তারপর দেখুন আমি গরম মশলার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিলাম, সবগুলো উপকরণগুলো দিয়ে, এবং শেষে আমি চালের গুঁড়ো অ্যাড করলাম। এবার সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নেব, ঠিক আছে? এতে কিন্তু কোনো আমি জল অ্যাড করব না, এতে কোনো জলের প্রয়োজন নেই, কারণ আমি যেহেতু ডিম দিয়েছি সেহেতু এতে কোনো জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। সো আমি মাখিয়ে নিয়েছি, দেখুন আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে। আর মিক্সড করার শেষে আমি 1 চামচের মতো আমি ঘি অ্যাড করছি, কারণ ঘিটা অ্যাড করলে টেস্টিটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে ঘি আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি সুন্দর করে আবারও একটু মিক্সড করে নেব বা মাখিয়ে নেব। দেখুন 10 টাকা দামের নুডলস দিয়ে যে একটা ডিম দিয়ে এতটা মজার পকোড়া তৈরি হয়, সো আপনারা বাসায় ট্রাই না করলে এবং না খেলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর এবং ইয়ামি হয়। সো আমি এক এক করে এই মজার পকোড়া ভেজে নিব বা তেলের ওপর দিয়ে দিচ্ছি। দেখুন আমি কি করে এই 10 টাকা দামের নুডলস আমি 1 প্লেট পকোড়া তৈরি করে নেব, একদম 1 প্লেট, ঠিক আছে? সো দেখতে থাকুন। সো মানুষ চাইলেই কিন্তু মানুষ সব পারে, আবার না চাইলেই মানুষ কিছুই পারে না। সো আমাদের মনের মধ্যে কিন্তু এই চিন্তাভাবনা আনতে হবে যে আমরা আমরা যদি সফলতা পেয়েও যাই তবুও কিন্তু আমরা কিন্তু কাজ ছাড়বো না, কাজ কখনোই ছাড়বো না। যে সফলতা পেয়ে গেছেন এখন কাজটা ছেড়ে দিই, কারণ সফলতা পেয়েই গেছি, এটা কিন্তু ভুল। সো সফলতা আসতে যেমন অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি সফলতা আবার কেটে যেতেও বা দূরে সরে যেতেও কিন্তু টাইম লাগবে না, ঠিক আছে? সো নিজের কাজটাকে প্রতিনিয়তই করতে হবে, সফলতা আসুক এবং মানে ধরে রাখতে হবে, ঠিক আছে? আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনাকে ধরে রাখতে হবে। সো যতই সফলতা আসুক বা না আসুক প্রতিনিয়তই আমাদেরকে কাজ করতে হবে, এমনভাবে রুটিন করতে হবে যে আমরা কাজ করতে হবে, যতদিন আমরা বাঁচবো ততদিন আমাদের কাজ করতে হবে, কারণ কাজই মানুষকে বাঁচিয়ে রাখে, কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে? কর্মের মাধ্যমে থাকে চিরকাল মানুষের মনে। সো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে, পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, জাস্ট ওয়াও এসেছে কিন্তু কালারটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা একবার দেখুন, সত্যি করে বলবেন যে এই নুডলসের পকোড়া কেমন হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা জাস্ট ওয়াও এসেছে। খেতে কেমন হবে গেস করুন। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, তো দেখেই জিভে জল চলে আসছে যে আমি কখন খাবো। সো আপনারাও কিন্তু যখন আপনাদের ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করবে তখন অবশ্যই বাসায় এই সামান্য উপকরণ দিয়ে আপনারা এই পকোড়াটি বানিয়ে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারেন।
সো দেখুন ওয়াও, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা মুড়মুড়ে হয়েছে। দেখুন এগিয়ে যাচ্ছি, কতটা মুড়মুড়ে হয়েছে। খেতে কেমন হবে বলুন তো বন্ধুরা? খেতেও কিন্তু দারুণ হবে, ঠিক আছে? সো আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই পূর্ণিমার এই পকোড়াটি, নুডলসের পকোড়াটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই থাকবেন। আর মিথ্যে কথা কখনোই কাউকেই বলবেন না। যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন, এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতি। সো এই ক্ষতিটা যদি আপনারা সত্যি কোনো কাজ করতে চান তাহলে এই ক্ষতিটা করবেন না। জাস্ট ওয়াও, কি মজা, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। সো দেখুন আমি একটা খাচ্ছি। কি মজা, খুব মজা হয়েছে। অনেকটা গরম, সো দুর্দান্ত হয়েছে, খুব মজা। সো আমি খেয়েই ফেললাম একটা, কারণ আমার আর সহ্য হচ্ছে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পূর্ণিমা কিচেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। টাটা বন্ধুরা।